আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে আজকে জুমা মোবারক জানাচ্ছি। আজকে শুক্রবার। প্রথমেই শুক্রবার সকাল থেকে একেবারে ভোর থেকে ভিডিওটা করলাম। আর পাখির কিচিমিচি ডাক আর একেবারে সবুজ সকাল ভোরবেলায় ফজরের নামাজের সময় সেই ভিডিওটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। শুক্রবার সকালবেলায় সকালে নাস্তা করে এসেছি। এখন সামান্য কিছু বাজার নিয়ে এসেছি আর বাজারগুলো গুছিয়ে রান্না করব। আর আজকে কি রান্না করব, কি কাজ করব সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আশা করব পুরো ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা যদি কোনো অংশে একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন। আর যারা অলরেডি আমার বন্ধু হয়ে আমার পাশে আছেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক দোয়া, অনেক ভালোবাসা। আর যারা নতুন আমার চ্যানেলে আসতেছো প্লিজ তোমরা চলে যেও না, আমার চ্যানেলে থেকে যেও আমাকে বন্ধু করে, আমিও তোমাদেরকে গিয়ে বন্ধু করে আসব, কথা দিলাম। তো এইখানে শুক্রবারের সকালবেলায় কিছু বাজার নিয়ে এসেছে। আজকে অবশ্য আমরা দুপুরে বাসায় খাবো না, দুপুরে আমার অন্য এক জায়গায় দাওয়াত আছে, তো রাত্রের জন্য কিছু রান্না করব। আর যেহেতু প্রচণ্ড গরম পড়তেছে সেজন্য গরুর মাংস আর খেতে চাচ্ছি না, পোলাও তো নয়, কারণ এই গরমে গরুর মাংস পোলাও খেয়ে একেবারে বেহাল অবস্থা গরমে। তো আর কি করার, সেজন্য চেষ্টা করতেছি একটু অন্য কিছু রান্না করার জন্য। তো আজকে এই যে বাজারগুলা, সামান্য কিছু বাজার এগুলা উঠাবো, উঠিয়ে রান্নাটা করব। আর শুক্রবারে তো ফ্রি সময়, অন্য দিনের তুলনায় শুক্রবারে কাজটা একটু বেশি থাকে, সব কিছু গুছিয়ে রাখা, শুক্রবারে অনেক কাজগুলা করে রাখা, তো সেজন্য শুক্রবারে একটু বেশি কাজ থাকে। আর ঘুমের চাপটাও শুক্রবারে একটু বেশি থাকে, তো কি আর করা, সব কিছু মিলিয়ে চলতে হয়। তো এই জন্য আর কি ফজর নামাজ পড়ে শুয়ে গেছি আর উঠেছি 8:30 বাজে, উঠে নাস্তা করে আর কাজ করা শুরু করে দিয়েছি। তো আজকে এখানে ভেন্ডি ভাজি করে নেব, যেহেতু প্রচুর গরম পড়তেছে, ভাজি করতে চাইনি, চেয়েছিলাম রান্না করতে, তারপর আবার ভাবলাম যে এত রান্না করলে খাওয়া যাবে না, তো ভেন্ডি ভাজি আর এখানে হাড় চিকেন রান্না করব, লেয়ার মুরগি, আর এখানে পাতলা ডাল করব। বাস আজকে শুক্রবারে আমাদের এইটুকু আয়োজন থাকবে। তো সাধারণ আয়োজনই, আর পাতলা ডালটা করব কারণ ভীষণ গরম, ভালো লাগতেছে না, কি খাবো কিচ্ছু ভালো লাগছে না, তাই ভাবলাম যে পাতলা ডালটা করি। তো ডালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে চুলাতে বসিয়ে দেব। আর সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, দোয়া রইল সবার জন্য, সবাই যেন অনেক বেশি ভালো থাকেন। প্রচণ্ড গরমে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন দেখতেছি। আর এই গরমে তো যারা বাইরে কাজ করতেছে তাদের অবস্থা তো খুবই কাইল অবস্থা। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, কারণ সবাই সবার আপনজন, আর তাই সবার জন্য সবাই দোয়া করতে হবে ইনশাল্লাহ। আল্লাহর কাছে দোয়া রইল সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো ডালটা বসিয়ে দিলাম, ডালের মধ্যে পেঁয়াজ, সামান্য একটু আদা বাটা দিলে ডালের গ্রানটা অনেক সুন্দর আসে, আর একটু রসুন বাটা, লবণ, কাঁচামরিচ, সামান্য হলুদের গুঁড়া দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে এখানে ভেন্ডি ভাজি করব, ভেন্ডিগুলোও কেটে নিয়েছি। তো একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ভেন্ডি ভাজিটা আমি এভাবেই করি, কে কীভাবে করেন আমি জানি না, আমার কাছে এইভাবে করলে ভীষণ মজা লাগে। আমি ভেন্ডি ভাজিতে বাটা কোনো মশলা দেই না, যাই হোক। তো ভেন্ডিটা ভালো করে অনেক মজা হয়েছে মাশাআল্লাহ, ভালো করে ভেজে নিয়েছি। তো এখন ভেন্ডিগুলো দিয়ে দেবো। আর ভেন্ডিগুলো মাশাআল্লাহ অনেক কচি ছিল, একেবারে কচি ভেন্ডি ছিল, খেতে অনেক মজা হয়েছে। তো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি।
আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমার আজকের এই সাধারণ কিছু রান্না। আমি আসলে ভিডিওতে দেখানোর জন্য বাড়তি কিছু করি না। আমি ডেইলি যা করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যদিও আমি প্রতিদিন ভিডিও দেই না, কারণ আমি একটু অলস টাইপের। তো সেজন্য আমার প্রতিদিন ভিডিও করা হয় না। আমার যখন মন চায় আমি তখন দিই, যখন মন চায় না তখন দিই না। আমি আসলে এরকম মানুষ। যাই হোক, তো আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেছে। এখন ভেন্ডি ভাজিটা তুলে নেব, তুলে উঠিয়ে রাখবো আর ডালের মধ্যে ভাগার দিয়ে নেব। তো যেটা বলছিলাম, আমি আসলে প্রতিদিন ভিডিও দেই না, কারণ প্রতিদিন ভিডিও দিয়ে আর না দিয়ে কি হবে বুঝতেছি না। যাই হোক, তো আমি সবসময় ডালের মধ্যে আস্ত জিরা ফোড়ন দিই। আপনারা কে কী দেন না দেন আমাকে একটু জানাবেন। আমার কাছে জিরা ফোড়নটা ডালের মধ্যে ভীষণ ভালো লাগে। আর আমি পেঁয়াজ দিয়ে ডাল বাগার দিই, তো আমি একটু জিরা দিই। জিরার ভাগারটা আমার কাছে ভালো লাগে। কে কী পছন্দ করেন আমাকে জানাবেন অবশ্যই কমেন্টস করে। তো এই তো ডালের মধ্যে ভাগারটা দিয়ে দেব। ডালটা হয়ে গেলে মুরগির মাংস বসিয়ে দেব। আর এই একটু তাড়াহুড়ো করতেছি, যেহেতু বাইরে যাব, বাইরে আজকে দাওয়াত আছে, তো এই জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করতেছি। আর যদি বাইরে খাবার খেতে যেতে হয়, তারপরে দেখা গেছে রাত্রের জন্য রান্না করে রেখে যেতে হয়। বাইরের খাবার সাধারণত আমার বেশি একটা ভালো লাগে না, কারণ আমার অ্যাসিডিটির প্রবলেম হয়। তো সেজন্য আমি বাইরের খাবারটা বেশি একটা পছন্দ করি না। তারপরেও কি করার, মাঝে মধ্যে তো খেতেই হয়। তো এই তো চিকেনটা বসিয়ে দিলাম, গরম মশলা, পেঁয়াজ, আর আমি তো সরিষার তেল দিয়ে রান্না করি। আর এখানে আদা বাটা, রসুন বাটা, আর আদা বাটা রসুন বাটাটা বাটা মশলাটা আমি একটু বেশি খাই। কে কীরকম খান আমাকে একটু কমেন্টসে জানিয়েন প্লিজ। আর আমি একটু বেশি খাই, কারণ মশলাটা আমার কাছে ভালো লাগে। তো মশলাটা আমাদের একটু বেশি খাওয়া হয় আমাদের বাসায়। যাই হোক, তো এখন মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। আদা বাটা রসুন বাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর রান্নাটা অনেক বেশি টেস্টি হবে। তো আমি এখানে আসলে রেসিপি দিচ্ছি না, কারণ রেসিপি অবশ্য আমার চ্যানেলে আছে। এখানে আমি যেগুলো রান্না করতেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ইদানিং একটা কষ্টের বিষয় হচ্ছে, আমার অনেক সাবস্ক্রাইব কেটে গেছে। আমার খুব খারাপ লাগতেছে। রমজান থেকে প্রায় আমার অনেকগুলো সাবস্ক্রাইব কেটে গেছে। কেন কেটে গেছে, কি প্রবলেম হয়েছে আমি কিছু বুঝতেছি না, জানি না। তো আমার আসলে খুবই মন খারাপ। এমনিতেই বাড়তেছে না, বাড়ার বদলে যেগুলো আছে সেখান থেকে কেটে যায়, তাহলে কত কষ্ট লাগে। জানি না কেউ কি আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন কি না। যদি আপনার মন চায় আমাকে আনসাবস্ক্রাইব করে দিতে, সমস্যা নেই, সেটা আপনাদের সবার মনের ব্যাপার, কারণ যার যার ব্যক্তিগত ব্যাপার। তো সবার কাছে একটা অনুরোধ করব, একটা লাইক দেওয়ার জন্য। একটা লাইক এবং একটা কমেন্টস আমার এই ছোট্ট চ্যানেলের জন্য অনেক বেশি উপকারী। আর আপনাদের একটা লাইক আমার নতুন আরেকটা ভিডিও ছাড়ার জন্য অনেক বেশি উপকারিতা। আমার মন খুব উৎসাহিত দেয়। এই তো আর কি। তো চিকেনটা হতে থাকুক, আর আমি একটু প্যানের নিচে গিয়ে বসে আসি, কারণ গরম লাগছে। তো রান্নাঘরে তো এখন গরমকালে বুঝতেই পারেন, গরম যদিও অ্যাডজাস্ট ফ্যান চলে, তারপরেও গরম লাগে। তো বারবার নেড়ে চেড়ে দিয়ে রান্নাঘর থেকে চলে আসি। এই তো আমার চিকেনটা হয়ে গেছে, চিকেন কারি। আমি একটু ঝাল খুবই কমই দিয়েছি, কারণ ইদানিং আমার একটু প্রবলেম হয় গ্যাস্ট্রিকের ঝাল খেলে, তো ঝালটা খুবই কম দিয়েছি। ভেন্ডি ভাজি, চিকেন কারি, আর এটা আমার কালকের তরকারি ছিল, পটল ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি। ডাল। আমার আজকের মতো শুক্রবারের রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই সুস্থতা কামনা করি। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন। সবাই অনেক 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 শুভকামনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।